দেখার কিছু নেই। সারা বাংলার মানুষ দেখছে প্রতিদিন টিভির পর্দায় যে গোটা বর্ধমান, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকা, কমসে কম 9টা জেলা বন্যায় প্লাবিত। আজ এখানে এসেছিলাম খানাকুলের একটা ছোট্ট এলাকায়। এখানে মানুষের দুর্দশা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারা রাস্তায় বসবাস করছে, রাস্তার উপরে তাদের সংসার পেতেছে। সরকারের কোনো এখানে দেখা নেই, সাক্ষাৎ নেই। স্বাভাবিকভাবে এলাকার লোকের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে, মানুষ খুব অসন্তোষ প্রকাশ করছে। আরও খারাপ লাগছে যখন এই এলাকার মানুষ জলের অভাবে, খাবারের অভাবে, স্বাস্থ্য পরিষেবার অভাবে ভুগছে, তখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকে বীরভূমে তাদের দলের নেতার মুক্তির কারণে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করতে তারা এলাকায় মিষ্টি খাবার দাবার বিতরণ করছে। কোনো ব্যক্তিগত ঈর্ষা থেকে কথা বলছি না, আমি বলছি রুচির প্রশ্নে, অন্য কিছু না। বাংলার 9টা জেলার মানুষ আজকে খেতে পাচ্ছে না, অনাহারে অর্ধারে ভুগছে। তাদের ঘর নেই, বাড়ি নেই, জমি নেই, সব চলে গেছে। সেই সময় যে কোনো পার্টির দলেরই নেতা জেলখানা থেকে বেরোতেই পারে, তাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারের এই উচ্চার, এই হুঁশিয়ার কর্মকাণ্ড। এই পশ্চিমবঙ্গের ডিভিসির জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায়, যেখানে নদীগুলো আছে আমাদের, দামোদর বলুন, ময়ূরেশ্বর, তারকেশ্বর বলুন, যা যা নদী আছে, মুন্ডেশ্বর, যা যা নদী আছে, এই নদীগুলো তো নিচের নদী, ডাউন স্ট্রিমের নদী। জলের ধর্ম কি উপর থেকে নিচে যাওয়া, আগুনের ধর্ম নিচ থেকে উপরে ওঠা। তো নদীর জলে তো আসবেই উপরের জল। এইবার এখানে সরকার কিসের জন্য সেটা বুঝে, সেটা জেনে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও। কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায়? সমুদ্রে গিয়ে মেশে। তাই স্বাভাবিকভাবেই এই নদীর জল এখানে আসবেই। আমাদের ভূগোলটা এমনই, এটা আমাদের ভাগ্যের লেখাই আছে। কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিপিকে, ভাগ্য লেখাকে খণ্ডন করতে পারি না। শুধু এখানে নয়, আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি, সেখানেও বন্যা, সেখানেও ভাঙন হয়। এখানে তো শুধু প্লাবন হয়, আমার জেলায় ভাঙনে শয়ে বিঘা জমি জলের তলায় চলে যাচ্ছে ভাঙনে, সেগুলো এইবার প্রশ্ন আমার এখানটাই যে আমি ডিভিসিকে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি? আরেকটা বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিভিসির জন্য সব বন্যা হয়ে গেল, তাই তিনি চুক্তি থেকে সরে আসছেন। তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে, আলোচনা না করে সব হয়েছে। এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা, 100-200 মিথ্যা কথা। যদি ডিভিসি থেকে জল ছাড়লো, সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দিল, আর আপনি বলছেন আপনি জানেন না, তাহলে আপনি আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোরটা, সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর, খাদ্য দপ্তর, সেই দপ্তরের অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন, সুপ্রিম কোর্ট করেন। তো ডিভিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয়, যে কথা আপনি বলছেন, তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করছেন না কেন? আমার এটা বড় প্রশ্ন একটা। এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। অবশ্যই ডিভিসির দোষ আছে, অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে, তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না। কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়ই এই ব্যাপারে উদাসীন। কারণ এই ডিভিসি আজকের নয়, 1948 সাল থেকে ডিভিসি। এই ডিভিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম, চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি? 6 থেকে 7টা বিদ্যুৎ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইডেল পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ জলবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ এই ডিভিসির জলে। এই ডিভিসির জল থেকে বর্ধমান, দুর্গাপুর এইসব শহরের মানুষরা বেঁচে থাকে। এই ডিভিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে, পারবেন? এই ডিভিসির জলে সেচ হয়, পারবেন? সব কিছুকে না করে বন্ধ করে দিতে। অতএব ধোঁকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন। এখন বন্যা আসবে, ঘাটালের গল্প আসবে। ঘাটাল যে খাটালের পরিকল্পনায় রূপান্তরিত হয়েছে তা বুঝছেন। আমি আমার জেলা মুর্শিদাবাদ থেকে আসছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল, কাঁদি মাস্টার প্ল্যান। সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায়। ঘাটাল মাস্টার প্ল্যান কি? ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না? কাঁদি মাস্টার প্ল্যান তো আমরা করে দেখিয়ে দিয়েছি। তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না?
এটা সরকারের ব্যর্থতা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপান্তরিত হয়েছে। আদেও কি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হবে? না, হওয়ার তো কিছু কারণ দেখছি না। হওয়া তো উচিত, মানুষের আন্দোলন হওয়া উচিত, মানুষের দাবি বাড়া উচিত। ওরা জানে ঘাটাল করি আর খাটাল করি, ভোট আসবে এদিক ওদিক করবো, পয়সা অল্প স্বল্প দেবো, পঞ্চায়েতগুলোকে লুটে তো ইজারা দিয়ে দিচ্ছি, মস্তান আছে, এদিক ওদিক করে ভোটে তো জিতে যাচ্ছি। ঘাটাল হবে পরে, বন্যা আসবে তখন ঘাটালের কথা হবে, বন্যা শেষ ঘাটালের কথা ভুলে যাবে। এটাই তো হয়ে এসেছিল। এখন এখানে কি দোষের পালা দিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা দুর্ভাগ্য। ছাড়লো কি করে আপনাদের অনুমতি ছাড়া? কারণ ডিভিসির বোর্ডের নিয়মই হচ্ছে আইন। এটা ভারতবর্ষের পার্লামেন্টে এ আইন পাস হয়েছে যে ডিভিসি, ঝাড়খণ্ড যেটা আগে বিহার সরকার এবং বাংলা, এই তিনজনা মিলে সিদ্ধান্ত নেবে জল কতটা ছাড়া হবে। একটা সময়ের পর জল ছাড়তে হবে, নাহলে বাঁধটা ভেঙে যাবে, তবে জল তাকে ছাড়তেই হবে। ডিবিসি ছাড়াও এই বাংলায় যতগুলো নিজের রাজ্যের বাঁধ আছে সেখান থেকে জল ছাড়া হচ্ছে না। কংসাবতী থেকে কি জল ছাড়া হচ্ছে না? সেটা কার? রাজ্যের। অতএব এগুলো কতগুলো মানুষকে ধোঁকা দেওয়ার কথা। ডিবিসি থেকে যদি জল ছাড়া হয় ইচ্ছাকৃতভাবে আপনাকে না জানিয়ে, তো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আপনি কি করছেন বলুন। আপনি কেন এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাননি বলুন। আপনি ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ করে মাঝখানে কয়েকটা দিন, বন্যা কি ট্রাকে করে আসে? হ্যাঁ, বন্যার ট্রাকে করে আসে না বাসে করে আসে? মানুষকে খালি ধোঁকা দেওয়া। আপনি নিজে একবার হেলিকপ্টার করে ঘুরে দেখুন কোথা থেকে জল কমছে বাড়ছে। ঝাড়খণ্ডের কাছে আলোচনা করেননি কেন? আপনি এই রেগুলেটরি বোর্ড থেকে আপনি গত বড় বন্যা হয়েছে তখনও বলছিলেন ম্যানমেড, তখনও বলছিলেন ডিবিসি জল ছেড়ে দেয়, তাহলে এতদিন পর্যন্ত আপনি সেই ডিবিসি বোর্ডে থাকলেন কেন? এবার বেশি হয়ে গেছে বন্যা, আপনি যেন মানুষকে আর জবাব দেওয়ার কিছু নেই, আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম বলে বেরিয়ে আসা, পালিয়ে আসা। দায়িত্ব নেওয়া নয়, এটা পালিয়ে আসা। দায়িত্ব না নিয়ে পালিয়ে আসার রাস্তা এটা। কি বাংলার কোনো সমস্যা হবে বলবো না? কিসের সমস্যা? রিজাইন করতে কে রিজনের পড়া করে বেকার রিজনের গল্প করছে সব। ওটা একটা বাঁধ, কি রিজাইন করবে? কি করবে রিজাইন করে? ওকে তো জল ছাড়তে হবে। বাঁধ যদি কোনদিন জল ছাড়বো না, তো এখন 10 ফুট দেখছেন, একসঙ্গে 50 ফুট জল আসবে, তখন কোথায় যাবো? কালীঘাটে যাবো আমরা? হ্যাঁ, আজকে মনে করুন চুক্তি থাকা অবস্থায় আপনি বলছেন জল বেশি ছেড়ে দিল, তো যখন চুক্তি থাকবে না তখন সবই ছেড়ে দিবে, তখন কোথায় যাবেন? চুক্তি ভঙ্গ করে জল ছাড়া দিলেন 10 ফিট, এবার চুক্তি যদি না থাকে এটা 50 ফিট হবে। এলাকার মানুষ ঠিক করবে 50 ফিট জলের তলায় থাকবে না 10 ফুট জলের তলায় থাকবে। সরকার সে ব্যর্থ, তার অদক্ষতা ঢাকার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এটাই দুর্ভাগ্য। কেন কোর্টে যাচ্ছে না? আপনি অপরাধী বাঁচাতে কোর্টে যাচ্ছেন, চোরটা খুনি আসামি বাঁচাতে কোর্টে যাচ্ছেন, আপনার মন্ত্রীদের চোরের হাত থেকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন, কোটি কোটি টাকা খরচা করছেন। যদি ডিবিসি অন্যায় করে জল ছেড়ে থাকে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না? একটাই প্রশ্ন আমার। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।